বাসা থেকে শুরু করে কুয়াকাটা আসা অবধি কিন্তু আপনাদের দেখালাম। কুয়াকাটা আসার পরে কোথায় কোথায় গেলাম, কি করলাম সেগুলো দেখবেন না? চলুন আজকে আমি আপনাদেরকে সেইগুলো দেখাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। শুনলাম গাজীপুরে নাকি প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু বরিশালের কুয়াকাটাতে কিন্তু ওই রকম কোনো ঠান্ডা নাই। তাই তো দেখুন বিকেলটা কতটা পরিষ্কার ছিল। আর এই বিকালে আমরা এখন রেডি হয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। বিচের পাড় যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। এই যে দেখছেন ঝিলমিলি ব্যান্ড, এগুলো কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। কিছু সম্পর্ক, যেটা আপনার সম্পর্কের মধ্যে কোনো রক্তের সম্পর্ক থাকতে হয় না, যেগুলো কিছু সময়ের মধ্যেই মনের একটা আলতোভাবে একটা সম্পর্ক হয়ে যায়। এই যে দেখছেন এই মাছের ভাজা খেতে এসে কিন্তু এইরকমই একটা ছেলের সাথে আমাদের সাথে পরিচয় হয়ে গেছিলো। যাই হোক, সেটা একটু পরেই বলি। এই যে দেখছেন কুয়াকাটা এসেছি, তাও আবার সমুদ্রের পাড়ে। এখানে আসার পরে মাছের বারবিকিউ খাবো না তা কি হয় বলুন? কক্সবাজার, কুয়াকাটা এগুলোতে তো এখন আমাদের প্রচুর পরিমাণে ভালো মানের বারবিকিউ পাওয়া যায়। আর এখানে আসলেই কিন্তু আমরা সবাই চেষ্টা করি সমুদ্রের পাড়ে আসলে সমুদ্রের পাড়ে বসে মাছের ভাজা, সামুদ্রিক মাছের ভাজা খেতে বেশ ভালো লাগে। কিছু কিছু মানুষের হাসির নিচে এত কষ্ট থাকে, যেগুলো খুব কাছ থেকে না দেখলে কখনো জানার যায় না। এই যে দেখছেন আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া আর টোনা ফিশ। যদিও একটু আসতে লেট করছিল, তাই কিন্তু আমরা ওয়েট করছিলাম। আর যেহেতু 31st নাইটের পরে ছিল, একদম তাদের সেই রকম ভিড়ের একটা ব্যবস্থা ছিল। তারপর আমরা মাছ টাছ খেয়ে চলে এসেছি তান্দুরির চা খেতে। সমুদ্রের পাড়ের তান্দুরির চা আর সমুদ্রের ঠান্ডা বাতাস, বাহ, বেশ কিন্তু ভালোই লাগছিল। কুয়াকাটাতে যে এই তান্দুরি চাটা এতটা ফেমাস, এটা কিন্তু আমি জানতাম না। বেশ মজা ছিল। আমি কিন্তু তান্দুরি চা প্লাস মালাই চা দুইটাই খেয়েছিলাম। বেশ ভালো লাগছিল। শীতের আবহাওয়া, তার মধ্যে গরম গরম মটকা চা, মাশাল্লাহ, এজন্য মাথাটা পাতলা করে দিল। বেশ ভালোই সময় কেটেছিল এবার কুয়াকাটাতে আসার পরে। এবার কুয়াকাটাতে আসার পরে একটু সময় নিয়ে এসেছিলাম, আর বেশ অনেক জায়গায় কিন্তু ঘুরে দেখছিলাম। আর এই যে দেখছেন ঝিনুকের মালাগুলো, এগুলোতে এক চটকেই ছোটোবেলার স্মৃতিতে নিয়ে গেল। যাই হোক, কুয়াকাটা এসেছি আর কুয়াকাটা একটা স্মৃতি রাখবো, এই হচ্ছে সেই স্মৃতি। আমরা কিন্তু পরের দিন গিয়েছিলাম কুয়াকাটার মাছের আড়তে, আলিপুর মাছের আড়ত যেটাকে বলে, খুব কাছ থেকে দেখার জন্য যে কিভাবে সমুদ্র থেকে মাছ এসে এখানে পালা দেয়। আর অনেক জাতের মাছ ছিল। আমরা যদিও ঢাকার উদ্দেশ্যে মাছ কিনে নিয়ে এসেছিলাম। এদিকের মাছগুলো কিন্তু বেশ ফেমাস, বেশ কম মূল্যেই কিন্তু মাছগুলো পাওয়া যায়। এই যে দেখছেন এগুলো কিন্তু সব ইলিশ মাছ। এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে, তাই তুলনামূলকভাবে মাছের দামটা একটু কমই হয়। আর আমরা কিন্তু মাছের বাজার দেখার পরে আমরা চলে গিয়েছিলাম কুয়াকাটা বসুমতির চর। আর সেখানেও বেশ মজা করেছিলাম। যদিও ভিডিওগুলো যদি ওই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করি অনেক লম্বা ভিডিও হয়ে যায়, তাই কিন্তু শর্টকাটে আপনাদের সাথে অল্প অল্প কিছু ভিডিও ক্লিপেই শেয়ার করছি। বেশ ভালোই সময় কাটছিল কুয়াকাটাতে, কিন্তু একটা প্রবলেম ছিল, আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, যেটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম। বেচারা একটু দাঁতের প্রবলেমে ভুগছিল। আর যেই সম্পর্কের কথাটা আপনাদের সাথে বলছিলাম, এই যে বাচ্চাগুলো দেখেন, এখানে আসার পরে ওরা আমাদের সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছিলো। আর এই বাচ্চাগুলোর হাসির পিছনে ছিল এক ঝাঁপ কষ্ট। যে বাচ্চাটা দেখলেন, এই বাচ্চাটার নাম ছিল আপন। ও আমাকে বলল, আপু, আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল। সে বেশ আনন্দ করে আমার নাম্বারটা রেখেছিল। সে বলেছিল আমার যদি কখনো প্রয়োজন পড়ে আমি তোমাকে ফোন দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এর জন্যই বললাম যে কিছু হাসির পিছনে প্রচুর পরিমাণে কষ্ট থাকে। তো যাই হোক, সমুদ্র মানে মন ভালো করা। যখনই মন খারাপ থাকে তখনই চলে আসি সমুদ্রের পাড়ে, সমুদ্রের পানি দিয়ে মনটাকে ফ্রেশ করার জন্য। এই যে হচ্ছে বসুমতির চর। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড বাই, টাটা, সি ইউ।